যে অন্যান্য ছাত্র সংগঠন যদি আমার জন্য মনে করি 50% উপযোগী, শিবির হবে 51। শিবিরের কার্যক্রমগুলোর সাথে আমি অনেক দিন আগে যুক্ত ছিলাম, অনেক আগে থেকেই, 3-4 বছর আগে থেকেই। শিক্ষার আমি হব এটা জেনে শুনেই আমি প্রার্থী হয়েছি। আর শিবিরকে বেছে নিলাম, অন্য দলকে কেন নয়, এটার একটা মুখ্য জবাব হলো কি, আমি যে কথাগুলো বললাম, আমার যে চাওয়া পাওয়াগুলো, এটা আমার কাছে মনে হয়েছে শিবিরের পক্ষেই সম্ভব। কারণ একটা ব্রেল প্রিন্টারের মূল্য হচ্ছে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা। এখন এটা আমার মনে হয় না যে অন্য কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র যারা আছে, এটা আমি তাদেরকে ছোট করছি না, তাদের পক্ষে হয়তোবা এই জিনিসটা অ্যারেঞ্জ করে দেওয়াটা খুবই কঠিন, হয়তোবা সম্ভব হবে না। তো এটা একটা কারণ। আর অন্যান্য দলের ব্যাপারে যদি আসি, তাদের মধ্যে অভ্যন্তরীণ গোলযোগ, অভ্যন্তরীণ কুন্দল অনেক বেশি। তো এটা আসলে আমি শিবিরের মধ্যে আমি দেখিনি আর কি, যেহেতু আমি তাদের সঙ্গে আগেই কার্যক্রমগুলোতে যুক্ত ছিলাম। দেখা গেল এখানে শিবিরের প্রার্থী হওয়ার মতো যোগ্যতা কিন্তু প্রায় অনেক শিক্ষার্থীর ছিল, এর মধ্যে তাদেরকে 25 জনকে বাছাই করে দিয়েছে। তাদের মধ্যে অভ্যন্তরীণ কোনো কুন্দল দেখা দেয় নাই, মতবিরোধ দেখা দেয় নাই। যাদের ভালো লাগে নাই তারা হয়তো বা নিজেদের মতো করে সরেছে, কিন্তু এখানে কিন্তু কোনো ঝামেলার সৃষ্টি হয়নি, যেটা অন্যান্য দলের ক্ষেত্রে আমরা দেখতে পাই। যেহেতু একটা ছাত্র সংগঠনের নির্বাচন, এখানে তো আসলে ধর্মের ওই রকমভাবে কিছু নাই। তো আমার আসলে কিছু চাওয়া পাওয়া এবং আমাদের আসলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কিছু দাবি আছে, যেগুলো আমার কাছে মনে হয়েছে একমাত্র ছাত্র শিবিরকে দিয়ে এটা সম্ভব। যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে আমাদের একটা ব্রেল প্রিন্টার দরকার, তাদের কাছ থেকে আমি ইতিবাচক সাড়া পেয়েছি। তারপরে ব্রেল বইয়ের এবং অন্যান্য যে আমাদের যে আধুনিক সুযোগ সুবিধাগুলো, এগুলো আসলে আমি আশা করছি এবং শিবিরের পক্ষ থেকেও যথেষ্ট পরিমাণে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা আমাদের এই বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কিছুদিন আগে আমরা ট্যুরে গিয়েছিলাম প্রতিবন্ধী ছাত্র সমাজের পক্ষ থেকে, তো এখানে প্রায় 100টি টি শার্ট তারা দিয়েছিল। তারপরে কিছুদিন আগে 40টি চেয়ার দিয়েছে আমাদের প্রতিবন্ধী ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিসকোর জন্য, এখানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কিন্তু এটা উপকার হলো। তাছাড়া অন্যান্য ক্ষেত্রেও তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে। আমি দেখেছি তাদের ওয়েলফেয়ার কার্যক্রমের মধ্যে এখানে আসলে হিন্দু মুসলিম দেখা হয় নাই, আমি নিজে এটা সাক্ষী। তাদেরকে দেখেছি যে যাদের একটু আর্থিকভাবে সমস্যা, তাদেরকে ভর্তির যে ফর্ম ফিল আপ করতে, অথবা কেউ যদি অসুস্থ থাকে তাকে তার পরিবারকে যদি কোনোভাবে সহযোগিতা করা যায়, তাদের যে হসপিটাল রয়েছে ইবনে সিনার মাধ্যমে, আমি অনেককে উপকার করতে দেখেছি। তো এইগুলোই আমার কাছে মনে হয়েছে যে একটা ছাত্র সংগঠনের জন্য ভালো কাজ বা আদর্শমূলক কাজ আর কি। তো এই ওভারঅল সব কিছুকে মিলিয়ে আর আমাদের যে প্রতিবন্ধী সমাজের যে চাওয়াটা, সেগুলো তাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। সেই সকল দিক বিবেচনায় রেখে আমি আসলে এত সমালোচনার পরেও প্রার্থী হয়েছি আর কি।